আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ। হে কেশব, যে কোনো মনুষ্য এক মুহূর্তের মধ্যে আসক্তিকে কি করে ছাড়তে পারে? যখন ও কর্ম করে তাহলে ওর ফলের আসক্তি তো ওর কর্মের একটির ভাগ্যেই হয়। সেই জন্য ও ফল পাওয়ার ইচ্ছেটাই কাজ করে। হে অর্জুন, ব্যাস এখান থেকে নিষ্কাম কর্মযোগের সাধনা আরম্ভ হয়। অর্থাৎ অর্থাৎ তুমি বললে যে প্রাণী ফল পাওয়ার ইচ্ছে রেখেই কর্ম করে, কিন্তু নিষ্কাম কর্মযোগ এটা শেখায় যে ফল পাওয়ার ইচ্ছা রেখে না, বরং নিজের কর্তব্য পুরো করার জন্য, নিজের ধর্মের পালন করার জন্য কর্ম করো। ফলের ওপরে ভরসা রেখে কর্ম করো না, কারণ ফল পাওয়া তোমার হাতে না, তোমার অধিকারে শুধু কর্ম করাই লেখা আছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্ম তে সঙ্গোস্ত্ব কর্মণি। এ পার্থ, তুমি কর্ম করতে পারো, কর্ম করার সংকল্পও করতে পারো, কিন্তু এর ফল পাওয়া তোমার হাতে নেই। হে মধুসূদন, আমি যেই কাজের সংকল্প করব ওই কাজটা আমি নিশ্চয়ই করব। যখন ভোজন করার নিশ্চয় করে বসবো, তাহলে এক কামড় উঠে মুখে নিশ্চয়ই রাখবো, তাহলেই তো ওটাকে খাবো। যদি ওই খাবারের এক কামড় তোমার ভাগ্যতে নেই, হ্যাঁ, তখন তুমি ওটাকে মুখ পর্যন্ত তো নিয়ে যাবে, কিন্তু ওই কামড়ের এক দানাও তুমি মুখে ঢুকাতে পারবে না। হে অর্জুন, শুধু কর্মের সংকল্পই প্রাণীর অধিকারে আছে, ওর ফল প্রাণীর অধিকারে নেই। সেটা কি করে? আমি বলছি কি করে। পার্থ, একটু ওই দৃশ্যের কল্পনা করো যে নগরের ধনবান ব্যক্তির সম্মুখে অনেক সুস্বাদু ভোজন পরিবেশন করা হয়েছে। থালা সোনার, গরম গরম ব্যঞ্জন ভরা আছে, যাকে দেখে ও অনেক প্রসন্ন হচ্ছে। ও ভীষণই খুশি হয়ে প্রথম কামড় নেয়। দেখলে তো, যদি ভাগ্যতে না হয় তাহলে মুখ পর্যন্ত পৌঁছেও খাবার খেতে পারা যায় না। কিন্তু হে অর্জুন, এই উদাহরণের এই অর্থও না যে তুমি সব কিছু ভাগ্যের ওপরে ছেড়ে স্বয়ং অকর্মণ্য হয়ে যাও। মনে রেখো, আমি বলেছি যে মা কর্মফল হেতুর্ভূ মার্তে সঙ্গোষ্ঠ কর্মণি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ